الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والناس أجمعين সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم سيدنا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমায় মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিয়েছেন, সেই জন্য আমরা শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারকা তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্ববহ সূরাতুর রহমানের 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত জুমায় সূরাতুর রহমানের 1 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে কিছু আলোকপাত করেছিলাম। আজ 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান।
পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে দুইটা সমুদ্র একই সাথে চলে, একটা মিষ্ট পানির আর একটা লবণাক্ত পানির, কোনোটার সাথে মিলিত হয় না। এরপরে আয়াতে আল্লাহ বলেন দুই সমুদ্র থেকেই, উভয় সমুদ্র থেকেই মুক্তা এবং প্রবাল উৎপন্ন হয়। মিষ্ট পানির যে দরিয়া আছে এবং লবণাক্ত পানির যে দরিয়া আছে, উভয় দরিয়ার থেকেই কি উৎপন্ন হয়? প্রবাল এবং মুক্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ঝিনুকের পেটের ভিতর মুক্তা থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেছেন সমস্ত ঝিনুকের পেটের ভিতরে মুক্তা থাকে না। কোন কোন ঝিনুকের ভিতরে মুক্তা থাকে? যেই সমস্ত ঝিনুক নদীর কিনারে চলে আসে আর যখন আসমান থেকে বৃষ্টি হয় তখন ঝিনুকগুলা হা করে থাকে, আর আসমানের বৃষ্টি যেই ঝিনুকের মুখের ভিতর পড়ে ফুটা, সেই ঝিনুকের পেটের ভিতরেই মুক্তা জন্ম নেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব ঝিনুকের পেটের ভিতরে কিন্তু মুক্তা নাই, ওই সমস্ত ঝিনুকের পেটের ভিতরেই মুক্তা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমস্ত ঝিনুকের মুখের ভিতরে আল্লাহর আসমানের যে বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টি পতিত হয়। তো আল্লাহ বলেন উভয় সমুদ্রের মধ্য থেকে আমি মুক্তা এবং প্রবাল উৎপন্ন করি। খুব গুরুত্বপূর্ণ দামি জিনিস। এরপরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরেও কি তোমরা তোমাদের প্রভুর কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে? হে মানব এবং দানব। এবং 24 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আ'লাম, সমুদ্রের মধ্যে বিচরণশীল বিশাল দানবাকৃতির জাহাজগুলাও আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর আজ্ঞাবহ। যেটা বলেন সুবহানাল্লাহ। অনেকদিন পূর্বের কথা, আমেরিকান বিজ্ঞানীর একটা জাহাজ বানিয়েছিল, তার নাম ছিল টাইটানিক। তারা যখন সেটা বানিয়ে সমুদ্রে ছাড়ছিল তারা ভাবছিল এটা জীবনেও সমুদ্রের মধ্যে ডুবে যাবে না, কিন্তু ঘটনাক্রমে সত্যই এই এত বড় জাহাজ টাইটানিকও একদিন রাতের বেলায় পাথরখণ্ডের সাথে, সমুদ্রে কিন্তু আবার বরফ থাকে, জমাট হয়ে যায়, এই বরফ বাঁধা জমাটের আপনার বরফের সাথে ধাক্কা লাগে এত বিশাল বড় টাইটানিক জাহাজ, প্রায় 3000-এর মতন মানুষ যেটা বহন করত, এত বড় জাহাজ, এটাও একটা পাথরের খণ্ডের সাথে টাচ লাগিয়া ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহর, সাগরের মধ্যে যে বিশাল বড় বড় আপনার জাহাজ চলে, কাল আ'লাম, ধানবাকৃতির যে জাহাজগুলা চলে, পর্বতসম পরিমাণ যে জাহাজগুলা চলে, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর আজ্ঞাবহ, এগুলো আল্লাহর আজ্ঞাবহের বাহিরে নয়। বর্তমান আধুনিক বিশ্বে এত বড় বড় জাহাজ বাইর হইতেছে, আবিষ্কার হইতেছে, তৈরি হচ্ছে, আমরা সারা হামুয়া গ্রামের মানুষ, নারী পুরুষ যুবক যুবতী সবাই মিলে যদি এটার মধ্যে থাকা খাওয়া বসবাস করি কোনো সমস্যা হবে না। বিশাল বড় ফুটবলের মতন মাঠ আছে জাহাজের মধ্যে, খেলার ঘর আছে, আপনার জাহাজের ভিতরে আলাদা ডাইনিং আছে, ঘুমাইবার আলাদা রুম আছে, সুইমিং পুল আছে, মানে একদম আধুনিক, যা যা আপনি একটা পার্কও গেলে পাইবেন সুযোগ সুবিধা, খাবার দাবার থেকে সব উন্নত মানের এত বিশাল বিশাল জাহাজ বর্তমান বিশ্বে আবিষ্কার হচ্ছে। তা আল্লাহ সেই 1450 বছর আগেই বলেছিলেন যে সমুদ্র যে বিশাল বড় বড় দানবাকৃতির পর্বতসম পরিমাণ জাহাজ চলে, এই পর্বতসম পরিমাণ জাহাজগুলো আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর আজ্ঞাবহ, আল্লাহর হুকুম মেনেই চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরও কি তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে, হে মানব এবং দানব, তোমরা কি অস্বীকার করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এরপর আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিন্তু এমন একদিন আসবে, বিশাল পর্বত সম পরিমাণ, পাহাড় সম পরিমাণ জাহাজ, এমনকি তোমরা দেখো এবং না দেখো যা কিছু আছে সবগুলা ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মহিমান্বিত প্রভু মহানুভব আল্লাহ রাব্বুল আলামিন কেবল অবিনশ্বর, তিনিই থাকবেন, আর বাকি সবগুলা ধ্বংস হয়ে যাবে। এমন একদিন আসবে। এরপর বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা কি তোমার প্রভুর কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারো? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলাই আল্লাহর কাছে প্রার্থনা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের, নবমণ্ডল এবং ভূমণ্ডলের, আমরা যা দেখি এবং যা দেখি না সবগুলাই কার কাছে প্রার্থনা করে? আল্লাহর কাছে প্রার্থনা করে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, নবমণ্ডল এবং ভূমণ্ডলের যা কিছু আছে, ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে জল স্থলের একদম বিশাল বড় পানি হাতি এবং পানির একদম সমুদ্রের সবচাইতে বড় পানি নীল তিমি থেকে ধরে যত সৃষ্টি আছে আল্লাহর, এই নবমণ্ডল ভূমণ্ডলের সবগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আর সবাই যেহেতু আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সবার চাওয়াটাকে পূর্ণ করে দেন। সেই পূর্ণ করার জন্য কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন, হুয়া ফি শান, তিনি কর্মব্যস্ত থাকেন। অর্থাৎ যারা অভাবী আছে, অভাব দূর করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ চায়, যারা ঋণগ্রস্ত আছে ঋণ ফরিয়াদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, যারা অসুস্থ আছে আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য ফরিয়াদ করে। এমনিভাবে যার যা প্রয়োজন আছে সবাই তার প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার, সেই মাখলুকের, সেই সৃষ্টির সেই আবেদনগুলা মঞ্জুর করেন। তার আকাঙ্ক্ষাগুলা, তার আবেদনগুলা, তার অ্যাপ্লিকেশনগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা চেয়েছে তা প্রদান করেন। এরপর বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরও কি তোমরা তোমাদের কোন প্রভুর কোনো একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? কখনো নয়, তোমরা তোমার প্রভুর কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। কারণ এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যা কিছু আছে সবগুলা তোমার রবের কাছে প্রার্থনা করে। রবের মুকাফেক কি? রবের মুহতাজ। একদম সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি এবং একদম সৃষ্টির সবচেয়ে ছোট সৃষ্টি যে আল্লাহর মাখলুক রয়েছে, সেই ছোট সৃষ্টি থেকে বড় সৃষ্টি পর্যন্ত সমগ্র সৃষ্টি আল্লাহর মুকাপেক্ষী, আল্লাহর মুহতাজ। আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, তাদের দুঃখ বেদনা, তাদের কষ্ট সবগুলা কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। এরপরে বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরেই তোমার রব হে মানব এবং দানব তোমাদের প্রতি মনোনিবেশন করবেন। সাকালান শব্দটি সিকালুন থেকে এসেছে, এর অর্থ হইল ভারী জিনিস। সাকালান, সাকলাইন বলা হয় মানুষ এবং জিন জাতিকে একত্রে। মানুষের আরবি হলো ইনসান, জিনের আরবি হলো আল জান্নুন। কিন্তু মানুষ এবং জিন যখন একত্রিত বলা হয় তখন বলা হয় সাকালাইন, দুই জাতি, মানব জাতি এবং জিন জাতি। কিন্তু এখানে আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সিকালান অর্থ হলো ভারী।
আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে ভারী সৃষ্টি, সবচেয়ে মর্যাদামণ্ডিত সৃষ্টি হইল দুই জাতি, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। এজন্য আল্লাহ বলেছেন সানাফরুগুলাকুম আইয়ুহাস সাকালান, হে মানব এবং দানব জাতি, হে মর্যাদামণ্ডিত দুইটা জাতি, অচিরেই তোমাদের প্রভু তোমাদের প্রতি মনোনিবেশন করবেন। কি করবেন? এরপর আল্লাহ বলেন তোমরা কি তোমার রবের কোনো নিয়ামতকে স্বীকার করতে পারবে? কখনো স্বীকার করতে পারবে না। একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। হে মানব এবং দানব, তোমরা কোনো নিয়ামতকে আল্লাহর অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে সক্ষম নো। এরপরে যদি বলো যে না আমরা অস্বীকার করব, আমরা মানি না, আমরা হরতাল করব, ধর্মঘট করব, মিছিল করব, যে আল্লাহর নিয়ামত আমরা সব খাই না, তবে আল্লাহ একটা রাস্তা দিছেন। কি রাস্তা? আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং জিন জাতি, ইনিস্তাতা'তুম, যদি তোমরা সক্ষম হও, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান এবং জমিনের এই যে ফাঁকা জায়গা আছে, এই আসমান এবং জমিন দ্বারা আমি যে তোমাদেরকে প্যাকেট করে রেখেছি, এটার থেকে যদি তোমরা আমার নিয়ামত স্বীকার করো, এই সীমানার ভিতরে থেকে যদি আমার বিধিবিধান মানতে তোমরা ভালো লাগে না, তাহলে এই সীমানার বাহিরে চলে যাও। ফানফুযু লা তানফুযুন, ফাংফুজু, তোমরা বের হয়ে যাও, আমার এই সীমানার বাহিরে থেকে তোমরা বের হয়ে যাও। লা তানফুজু, কখনো তোমরা বের হতে পারবে না, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আল্লাহর অনুমতি ছাড়াই আসমান এবং জমিনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যাকেট করে রাখছেন, এখান থেকে বাইর হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? তো আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার হুকুম মানতে তোমরা ভালো লাগে না, আমার কথা মানতে তোমাদের আঙ্গা যায় না, সহজ বাংলা কি, আমার আমার নিয়ামত বুক করবায় কিন্তু আমার শুকরিয়া জ্ঞাপন করবায় না, আমার কথা মানবায় না, আমার বিরুদ্ধে আচরণ করবায়, তাহলে এক কাজ করো, আমার এই আসমান এবং আমার এই জমিনের ভিতর থেকে তোমরা বের হয়ে চলে যাও। যদি যাইতে পারো, ফাংফুযু লা তানফুযুন, কখনো তোমরা যাইতে পারবে না, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর অনুমতি ব্যতীত। তাহলে এই আসমান এবং এই জমিনের ভিতর থেকে আমরা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ একটা আছে, আল্লাহর অনুমতি থাকলে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে যাওয়া সম্ভব হবে, এর বাহিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, অনেক নবী রাসূল প্রথম আসমানে আছেন, দ্বিতীয় আসমানে আছেন, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে আছেন। তো তারা আছেন, তারা আল্লাহর অনুমতি ক্রমেই পৃথিবী ছেড়ে আসমানের অন্যান্য আসমানের মধ্যে আছেন। আবার এই আসমান থেকে জমিনের মধ্যেও আসবেন। চতুর্থ আসমান থেকে ঈসা রুহুল্লাহ এই পৃথিবীতে আসবেন আল্লাহর অনুমতি ক্রমে। নবী যখন মেরাজের রাত্রে যান, হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম আসমানে যখন গেছেন, ফেরেশতা জিবরিল করাঘাত করছেন, দরজার মধ্যে ঠুকা দিয়েছেন। তো ফেরেশতা জিবরিলের করাঘাতের ঠুকার আওয়াজে প্রথম আসমানের ফেরেশতা, দরজার ফেরেশতা বলল, আপনি কে? মান আনতা? বলে আনা জিবরিল, আমি হলাম জিবরিল। ওমা মাকা, তোমার সাথে কে? তুমি তো সবসময় আওয়াজ যাও চিনি, তোমার সাথে লইয়া তো করে আওয়াজ যাওয়া করো না, তুমি মানব জমিন থেকে এই পৃথিবীর থেকে একজন সাথে খারে লইয়া আইছো, আমি এমন একজনের সাথে নিয়ে আইছি জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, ওনার প্রতি দয়া, ওনার তখন ফেরেশতা বলতেছে, ওনাকে কেউ অনুমতি দেওয়া হয়েছে, তোমাকে কি তাকে প্রেরণ করা হয়েছে তাকে আনার জন্য? জিবরিল বলে, হ্যাঁ অবশ্যই আমাকে প্রেরণ করা হয়েছে তাকে জমিন থেকে আসমানে নিয়ে আসার জন্য। তাহলে আল্লাহর অনুমতিক্রমে অনেক নবী রাসূল, এমনকি আমাদের নবীও মেরাজের রাত্রে গেছেন। তাহলে আল্লাহ বলছেন প্রথম আসমান এবং জমিনের বাহিরে যাওয়ার কোনো সক্ষমতা তোমাদের নাই, তবে আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ যদি কাউকে অনুমতি দেয় সেই লোক যাইতে পারবে। যেমন আমাদের নবী
প্রথম আসমান ফাড়ি দিয়া, দ্বিতীয় আসমান, চতুর্থ সপ্তম আসমান ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা গিয়ে আরশে আজিম ফাড়ি দিয়া সরাসরি আল্লাহর দরবারে গেছেন। এটা আল্লাহর অনুমতিক্রমে গেছেন। তো আল্লাহ বলছেন, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতকে অস্বীকার করো, এগুলা ভালো লাগে না, এগুলা তোমাদের আঙ্গা যায় না, এগুলা তোমাদের মানে অস্বীকার করো তোমরা আমার নিয়ামতকে, তাহলে এক কাজ করো, তোমরা এই আসমান এবং এই জমিনের যে ফাঁকা জায়গা আছে, এখানে তো তোমাদেরকে বসবাসের জন্য আমি দিয়েছি, এই জায়গাটার থেকে তোমরা বের হয়ে চলে যাও। ফাংফুজু, তোমরা চলে যাও বের হয়ে। লা তানফুজুন, কখনো তোমরা বের হতে পারবে না। তাহলে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, সেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতে গেলে অবশ্যই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর বিধিবিধান মান্য চলতে হবে। চললেই আমাদের জন্য কল্যাণ, ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত। এরপরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব এবং দানব, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। এখন আল্লাহ একটু বয়ের কথা দেখেন আমাদেরকে, জাহান্নামের একটু আলোচনা করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের কথা বলছেন, আর বলছেন আল্লাহ তো আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এখন আল্লাহ জাহান্নামের কথা শুরু করছেন যে একদিন আসবে যেই দিন ইউরসালু আলাইকুমা, তোমাদের উপর পতিত হবে, শুআজুম মিন নার, আসমান থেকে আগুন, ওয়া নুহাসুন, এবং ধূম্র মানে ধোঁয়া। একদিন আসবে যে এই পৃথিবীর ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আসমান থেকে আগুন পতিত হবে। ফালা তানতাসিরান, তোমরা এগুলা কি করতে পারবে না, তোমরা এগুলা প্রতিরোধ করতে পারবে না। 5-6 মাস আগে যে আমার শিলাবৃষ্টি হয়েছিল, কেউ প্রতিরোধ করতে পারছেন নি? আন্দোলন করিয়া, ধর্মঘট করিয়া, মিছিল হল মুখলিমনগর গিয়া, কাজ হইব নি? কাজ হবে না। তা আল্লাহ বলছেন একদিন আসবে যেই দিন আসমান থেকে আগুন বৃষ্টি বর্ষণ হবে, সারা পৃথিবীর দোয়ায় ছেয়ে যাবে। এটা ফালা তানতাসিরান, এটাকে টেকানোর মতো ক্ষমতা তোমাদের নাই, এটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এর পরও কি তোমরা তোমাদের প্রভুর কোনো একটা নিয়ামতকে অস্বীকার করবে? কখনো স্বীকার করতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সেই দিন যেদিন আসমান থেকে আগুন বৃষ্টি হবে, সারা পৃথিবী যখন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হবে, সেই দিন আরেকটা হবে, ফাইজান শাক্কাতিস সামা, আসমান ফাইটটা যাইব। আসমান কি হয়ে যাবে? ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আর আসমান যেহেতু ফাটে যাবে, সেদিন ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সেদিন আসমানের রং হবে রক্তে রঞ্জিত লাল গোলাপের মতো। আসমানের রং কি হবে? লাল গোলাপি, রক্তে রঞ্জিতের মতন আসমানের রং হয়ে যাবে। এরপরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। ফায়াউমা ইদিল্লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান, সেই দিন মানুষদেরকে লা ইউসালুহু, তাকে জিজ্ঞেস করা হবে না, আন যামবিহি, তার পাপ সম্পর্কে, ইনসু ওয়ালা জান, কোনো মানব জাতি এবং জিন জাতিকে তাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তোমার পাপ সম্পর্কে। তাহলে পাপী বান্দা বুঝবেন কেমনে? আল্লাহ পরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোন বান্দা, কোন জিন পাপী, কোন মানুষ পাপী, এগুলো আল্লাহ জিজ্ঞেস করবেন না সেই কিয়ামতের দিন যখন আসবে। কিন্তু এরা পাপী বান্দাদের চিনা যাবে কেমনে? চিনা যাওয়ার আলামত হলো ইউরাফু, তোমরা তাদেরকে চিনতে পারবে, মুজরিমুনা, পাপিষ্ঠ লোকদেরকে, অপরাধী লোকদেরকে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম সীমাহুম, তাদের মধ্যে একটা চিহ্ন হলো ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চেহারায় এবং ফায়ের মধ্যে ফেরেশতা, এরা যে পাপী বান্দা, এগুলা কি হবে? ফুটে উঠবে। চেহারা দেখলেই বোঝা যাবে এটা কি বান্দা? পাপী বান্দা, এটা মুজরিম বান্দা, অপরাধী বান্দা। চেহারা দেখলেই এটা বোঝা যাবে এটা অপরাধী বান্দা, এটা পাপিষ্ঠ বান্দা। কাল হাসরের ময়দানে জিন এবং মানুষের মধ্য থেকে সেটা পাপী, সেটা গুনাহগার জিজ্ঞেস করা লাগবে না, তাদের চেহারার মধ্যেই ফুটে উঠবে যে এলা পাপী বান্দা আর এটা
নেককার বান্দা। নেককার বান্দার হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। কিয়ামতের ময়দানে কিভাবে নেককার বান্দাদেরকে চেনা হবে, এটা কোনো আমলনামা কার্ডর দেখানি লাগবে না। তার চেহারার মধ্যে যেই সমস্ত নেককার বান্দারা ওযু করতো, হাসরের ময়দানে ওযুর যে যে অঙ্গগুলা দইছে, এই অঙ্গগুলা চাকচিক্যময় হয়ে থাকবে, ইনলাইটিং, আলোকিত হয়ে যাবে, এর থেকে নূর বের হতে থাকবে। গুররা মুহাজ্জিল্লা মিন আসারিল উজু, ওযুর যে যে অঙ্গগুলা হাত দইতো, মুখ দইতো, ফাও দইতো, এগুলার থেকে আলো বের হতে থাকবে, বিচ্ছুরিত হতে থাকবে। দেখলেই বোঝা যাবে এগুলা কি নেককার বান্দা। আর যারা পাপিষ্ঠ বান্দা ছিল, এদের চেহারার দিকে তাকাইলেই দেখা যাব এই চেহারা এটা মলিন চেহারা, এটা অনুজ্জ্বল চেহারা, এটা একটা মানে হতাশাগ্রস্ত চেহারা। এবং তার কদমের মধ্যে ফেরেশতাদেরকে আদেশ করা হবে, কদমের মধ্যে জিনজির লাগাইয়া জাহান্নামের দিকে ঠান্ডা নেওয়া হবে। এটা দেখলেই বোঝা যাবে এগুলা অপরাধী বান্দা। এরপরে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার মতো নাই। তারপরে বলেন হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, এরা ওই সমস্ত মুজরিম বান্দা, ওই সমস্ত পাপী বান্দা যারা জাহান্নামকে, জাহান্নাম যে একটা আছে এটাকে অস্বীকার করতে, বলতো জাহান্নাম জাহান্নাম বলতে কিচ্ছু নাই, জান্নাত জাহান্নাম কিতা, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই। ওই সমস্ত পাপী বান্দারা হাসরের ময়দানে এদের চেহারা দেখলেই বোঝা যাবে এরা অপরাধী বান্দা, এরা পাপিষ্ঠ বান্দা, এদের চেহারা অনুজ্জ্বল থাকবে, এদের চেহারার মধ্যে হতবম্বের ছাপ থাকবে, হতাশার চাপ থাকবে। কারা? ও যারা হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, যেই পাপী বান্দারা দুনিয়া থাকতে জাহান্নামকে অস্বীকার করতে, বলতো জাহান্নাম টান্নাম বলতে কিচ্ছু নাই। এরপরে বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, ইয়াতুফুনা, এই জাহান্নামীরা এদের ইয়াতুফুন শব্দের হলো আত-তাওয়াফ। আমরা যখন হজ করতে যাই তখন তাওয়াফ করা লাগে, কয় চক্কর দেওয়ান লাগে? 7 চক্কর দেওয়ান লাগে। এটারে চক্কর দেওয়াকে বলা হয় আরবিতে তাওয়াফ। আল্লাহ বলেন ইয়াতুফুনা, এরা তাওয়াফ দিতে থাকবে বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, হামিম মনে হলো গরম পানি, জাহান্নামের চতুর্দিক দিয়ে এরা চক্কর লাগাইতে থাকবে। ওই পাপিষ্ঠ বান্দারা যারা দুনিয়াতে জাহান্নামকে অস্বীকার করতো, জাহান্নামকে মানত না, এরা জাহান্নামের চারদিকে এখন চক্কর দিবে। এরপর আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি তোমার রবের কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারো? কখনো তোমরা তোমাদের রবের কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারো না। এরা জাহান্নামের চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে আর জাহান্নামের চতুর্দিক দিয়া ঘোরাফেরা করতে থাকবে, কারণ এরা তো একটু ফুরেই যাইব এটার মধ্যে। পাপিষ্ঠ বান্দা তো জাহান্নাম তো অস্বীকার করতো। এরপরে বলেন এরা হলো পাপিষ্ঠ বান্দার আলামত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার আলামত বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর কিছু বান্দা আছে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করত, তাকওয়ার ভিত্তিতে চলতো, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন 2টি জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ বান্দা যারা যারা জাহান্নামকে অস্বীকার করত, তাদের তো চেহারা দেখলেই চেনা যাবে এরা পাপিষ্ঠ বান্দা। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এদেরকে পৌঁছায় দিবেন। আর বান্দাদের মধ্য থেকে কিছু নেককার বান্দা আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই সমস্ত বান্দারা বলতো আরে আমি তো আজকে অপরাধের কাজ করতেছি, আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয় তাদের অন্তরে ছিল। বয়ের ভিত্তিতে যারা চলতো, খুদাবিদির নীতিতে যারা চলতো, আল্লাহ বলেন জান্নাতান, তাদের জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ 2টি জান্নাত প্রস্তুত করে রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাওয়াত আফনান, যেই জান্নাতের মধ্যে আপনার নিয়ামতগুলা ধারাবাহিকভাবে থাকবে, এটা শেষ হইব না। আমরা কোনো মেহমানদারিত গেলে আপনাকে যদি শরবত দেওয়া হয়, শরবতের গ্লাস আপনি খাই নিলে শরবতের পানি শেষ, আর আইবনি শরবত, এখন আঙ্গুর দিব, এখন অন্য ফল ফ্রুট দিব, এরপরে খাবার দিব, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন জান্নাতে তুমি যে নিয়ামত চাইবা এটা শেষ হইতো না, তুমি যত খান খাও, 1 গ্লাস না, আইতে থাকবো খাইতেই থাকো, এটা কখনো বন্ধ হবে না, ইনকেতা হবে না। আপনার ভালো লাগছে আঙ্গুর খাইতে থাকেন, আর এদিকে আসতেই থাকবে।
এই জন্য বলেন জাওয়াত আফনান, যে নিয়ামতগুলা বন্ধ হবে না, ধারাবাহিকভাবে আসতে থাকবে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং দানব, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? ফিহিমা আইনানে তাজরিয়ান, সেই জান্নাতের মধ্যে থাকবে প্রবহমান দুইটা ঝরনা। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, সেখানের মধ্যে থাকবে মিন কুল্লি ফাকিহাত, সব ধরনের ফল ফ্রুট, যত ধরনের ফল ফ্রুট ইয়াদের ব্যাখ্যার মধ্যে লেখা আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে, যে সব ধরনের ফল ফ্রুট বলতে আপনি দুনিয়ার থাকতে আঙ্গুর ফল চেনেন, দুনিয়ার থাকতে আপনি আনার ফল চেনেন, দুনিয়ার থাকতে আপনি আনারস চেনেন, দুনিয়ার যত পরিচিত ফল আছে সব তো পাইবেনই, অপরিচিত এমন ফল পাইবেন যেই পরিচিত অপরিচিত ফলের কল্পনাও আপনার অন্তরে করে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে আপনি দুই ধরনের ফল পাবেন, একটা হলো দুনিয়ায় পরিচিত ফল, জান্নাতি ফল হলো আঙ্গুর ফল, জান্নাতি ফল হলো আনার ফল, জান্নাতি ফল হলো খেজুর, এগুলো জান্নাতও আপনি পাবেন। আরও কিছু কিছু ফল আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল দিবেন, যেই ফলের সাথে দুনিয়াতে কেউ পরিচিত নয়, এগুলো অপরিচিত ফল। এই অপরিচিত ফল ফ্রুটগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন মুমিন বান্দাদেরকে, যারা আল্লাহকে বয় করেছিল, বয়ের নীতিতে চলেছিল, বলেছিল যে আল্লাহর সামনে তো আমাদেরকে একদিন দাঁড়াইতে হবে। এই নীতিতে যারা চলতো তারা জান্নাতের মধ্যে থাকবে, এমন জান্নাত যে জান্নাতের ধারাবাহিক নিয়ামত আসতে থাকবে, সেখানে সব ধরনের ফল ফ্রুট থাকবে। এরপরে আল্লাহ বলেন মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। মুত্তাকিন, এরা জান্নাতের মধ্যে ওই লোক যখন যাবে, মুত্তাকিন অর্থ হইল হেলান দিয়া বসা। আমরা যখন অনেক বড় একটা সুবা পাই, যখন খুশিতে আরামে যখন বই, তো হেলান দেয়া এভাবে বসি না? তো আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা, ওই জান্নাতীরা এই জান্নাতের চেয়ারের মধ্যে যখন তারা বসবে, আসনের মধ্যে হেলান দেয়া খুব সুখেই বসে থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন, তার বিছনাটা ফিরাসটা হবে, এটা হলো রেশমের যে আপনার সুতা আছে, রেশম সুতার কাপড়গুলা থাকবে, ফরশগুলা থাকবে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, আর এগুলো এই রেশমের আস্তর বিশিষ্ট ফরাসের বিছনা থাকবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, দুই উদ্যানের ফল উভয় তাহাদিগর নিকটবর্তী থাকবে। ওই যে আল্লাহ বলছেন দুইটা জান্নাত দিবেন, দুইও জান্নাত থেকে ফল দুইও সাইডে আইসা উপস্থিত তাদের সামনে, আর হেলান দিয়া রেশমের সুবার মধ্যে বৈশা আরামের সুখ কাটাবে কারা? মুমিন বান্দারা, যারা আল্লাহকে ভয় করে চলতো। এরপর বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা আল্লাহর কোনো নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। ফিহিন্না খাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানের মধ্যে আরেকটা পাইবে, ফিহিন্না, সেখানের মধ্যে তোমরা পাবে কাসিরাতুত তারফ, এমন অল্প বয়স্কা নয়ন অভিরাম কিছু, এদেরকে বলা হয় হুর, যাদেরকে কোনো মানুষ এবং জিন জীবনে স্পর্শ করে না। এই ধরনের হুরগুলা তোমরা জান্নাতের মধ্যে পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা নিয়ামতকে অস্বীকার করার জো নাই। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এখানের মধ্যে ইয়াকুত এবং মারজান এর এক ধরনের পাথর আছে, এইগুলার তোমার আপনার আসবাবপত্র, আপনার যতগুলা মানে বসবাস করার জন্য যেগুলা লাগে, খাট পালং, এরপরে আপনার সুবা টুবা বসার সবগুলা এগুলা থাকবে ইয়াকুত মারজানের। আপনার ঘর ঠরের ইট মিট যা আছে সব থাকবে ইয়াকুত মারজানের, সেগুলোর থেকে সুগন্ধি ছড়াইতে থাকবে। এত দামি জান্নাতের মধ্যে থাকবেন। এরপরে বলেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, এরপরে আল্লাহ বলেন যে ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে? সৎ কথা শেষ, যে সৎ কাজের প্রতিদান সৎ ছাড়া আর কি হতে পারে? অর্থাৎ ভালো কাজ করলে ভালো ফলাফল, মন্দ কাজ করলে মন্দ ফলাফল। আগে বলছেন যে পাপিষ্ঠ বান্দারা যারা,
তাদের চেহারা দেখলেই বোঝা যাবে এরা পাপিষ্ঠ বান্দা, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এদের পায়ের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এর আগেই তারা জাহান্নামের চতুর্দিকে তওয়াফ করতে থাকবে। এটা হলো জাহান্নামী ব্যক্তিদের পরিচয়, যাদের চেহারা দেখলেই বোঝা যাবে এই লোকটা পাপিষ্ঠ লোক। যারা দুনিয়ার মধ্যে জাহান্নামকেও স্বীকার করতো, আজকে সেই জাহান্নামী তারা বসবাস করবে। একটা কথা আছে না, যেটা নিন্দে সেটাই ফিন্দে। কেন? ওই সমস্ত বান্দারা দুনিয়া থাকতে জাহান্নামকে অস্বীকার করতো, জাহান্নাম বলতে নাই এগুলা বলতো। অস্বীকার করার কারণে ওই যেটা নিন্দাইছে এটাই ফিনছে, এই জায়গার মধ্যে তাদের জায়গা হবে। এরপরে আল্লাহ বলছেন যারা নেককার মানুষ, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই জান্নাত থাকবে, দুইটি জান্নাত, তাদের সুবা থাকবে পরশের, তাদের সব নিয়ামতগুলো থাকবে উভয় জান্নাত থেকে, তাদের সামনে নিয়ামতগুলো থাকবে, ফল ফ্রুটগুলো সব থাকবে, যা ইচ্ছা তা খাইতে পারবে, কোনো ফল ফ্রুট শেষ হবে না। আর নহরগুলা থাকবে, দুধের নহর, আপনার সরবের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহরগুলা তাদের সামনে থাকবে, যা ইচ্ছা তা খাবে, কখনো শেষ হবে না। শেষমেশ আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কিছুই হতে পারে না। অর্থাৎ ভালো কাজ করলে তুমি জান্নাতি, মন্দ কাজ করলে তুমি জাহান্নামী। ভালো কাজ করলে অবশ্যই তোমার ফলাফল একদিন না একদিন ভালো আসবে, আর মন্দ কাজ করলে এটারই একটাও একদিন না একদিন তুমি বুক করবে। এরপর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? কোনো একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। ওয়ামিন দুনিহিমা জান্নাতান, এরপর আল্লাহ বলেন এই উদ্যান ব্যতীত আরও দুইটা উদ্যান তাদের জন্য রইয়াছে, আরও বিশাল স্পেশাল দুইটা জান্নাতের জন্য আরও দুইটা বাগান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মুদহাম্মাতান, যেই দুইটি উদ্যানের এগুলা গাছপালা থাকবে, খুব ঘন ঘন গাছপালা, ঘন উদ্যান। মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিমা আইনানি নাদখাতান, উভয় উদ্যানে আছে উচ্চলিত দুই প্রসবন, মানে দুইটা ঝর্ণা। উভয় উদ্যানের মধ্যেই পয়লা তো বলছেন দুইটা উদ্যান দিবেন, পরে বলছেন আরো দুইটা উদ্যান দিবেন, যেগুলোর মধ্যে গাছে ভরপুর। আর এই দুইটি উদ্যানের মধ্যে নদী উৎপন্ন হবে, ঝর্ণা উৎপন্ন হবে। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানের মধ্যে তোমরা পাবে ফাকিহাতুন সমস্ত ফল ফ্রুট, ওয়া নাখলুন খেজুর, ওয়া রুম্মান ডালিম ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনটা ফলের, ফাকিহাতুন মানে ফল ফ্রুট, যা আছে ফল ফ্রুট। এরপর বলছেন নাখলুন অর্থ হলো খেজুর, এটা জান্নাতি ফল। ওয়া রুম্মান অর্থ হলো ডালিম ফল। তাহলে ডালিম ফলটা জান্নাতি ফল। ডালিম ফল কি ফল? জান্নাতি ফল। খেজুর জান্নাতি ফল। এগুলা জান্নাতে গেলেও পাইবেন, দুনিয়াতেও পাইতেছেন। ফীহিন্না খায়রাতুন হিসান, সেখানের মাঝে থাকবে সুশীলা সুন্দরীগণ। ফীহিন্না খায়রাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা ওই যে তোমরা হুরগুলা পাবে, তারা থাকবে সুরক্ষিত হুর, তাহারা তাবুতে থাকবে সুরক্ষিত, যাদেরকে এরপরে আদা বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে পূর্বে কোনো পুরুষ কোনো জিনও স্পর্শ করতে পারে না, এমন সুরক্ষিত নয়ন অবিরাম হুরগুলা তোমরা জান্নাতের মধ্যে পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থাকতে মানুষ এটা আল্লাহর বিধান, পুরুষ স্ত্রী উভয়ের আল্লাহ রাব্বুল আলামিন সংমিশ্রণে মানব প্রজনন বৃদ্ধি করে দেন। প্রত্যেক পুরুষ তার স্ত্রী আছে যারা সক্ষম, স্ত্রী গ্রহণ করতেই হবে, এটা সুন্নত, আল্লাহর বিধান। সেই স্ত্রী অপরের স্পর্শ হতে পারে, অনুস্পর্শ হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, সৎ স্বভাবেরও হতে পারে, অসৎ স্বভাবেরও হতে পারে, ভালো চরিত্রবান হতে পারে, খারাপ চরিত্রবান হতে পারে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে কিছু হুর যে দিব, তারা তোমাদের চতুর্থ পাশ দিয়ে নাচবে আর গান গাইবে আর তোমাদেরকে আনন্দ দিবে। তাদেরকে কোনো পুরুষ নারী মানুষ তো স্পর্শ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করতে পারে না। এমন তোমাদেরকে সুরক্ষিত নয়ন অবিরাম সৌন্দর্যমণ্ডিত হুর আমি রব্বুল আলামিন দান করবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন
মুত্তাকিন আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। মুত্তাকিন, ওই যে আগে বলছিলাম, তোমরা সেই সেই হুররা যখন চতুর্থ ভাস দিয়ে গান গাইবে, তোমাদেরকে আনন্দ দিবে, তোমরা সেই সময় সুবার মধ্যে তোমরা হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিন আলা রাফরাফিন, তোমাদের রফরফ মানে আপনার যে কার্পেট বিছাই নিচে যেটা থাকে এটার বলা রফরফ আরবিতে। রফরফিন খুদরিন, খুদরুন অর্থ হলো সবুজ, সবুজ রফরফ থাকবে। ও আবকারিন হিসান, এবং সুন্দর গালিচার উপর তোমরা হেলান দেয়া চেয়ারের মধ্যে জান্নাতীরা বসে থাকবে, আর সেই জান্নাতীদেরকে আনন্দে উদ্বালিত করবে জান্নাতি হুররা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি তোমার রবের কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৭৮টা আয়াত আছে, এর মধ্যে ৩১ বারই বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ৩১ বার বললে আর থাকে ৩৭ বার। ৩৭ বার অন্যান্য জান্নাত ফইলা আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করছেন, এরপর জাহান্নামীদের আলোচনা করছেন, এরপরে জান্নাতীদের আলোচনা করছেন। এই ৩৭ আয়াতে আল্লাহর নিয়ামত, জাহান্নামীদের আলোচনা, জান্নাতীদের আলোচনা, আর ৩১ বারই বলছেন আল্লাহ বারবার তোমাদের সামনে যে, আমাদের সামনে যে তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। হে মানব এবং দানব, তোমরা আল্লাহর কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। পারা যাবে না। এরপর আল্লাহ বলেন তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সুতরাং তোমার রবের নাম মহিমান্বিত, সুউচ্চ, সুসম্মানিত, বরকতময় তোমার রবের নাম। আল্লাহর নাম বরকতময় নি? বরকতময়। আপনি যখন বিপদে পড়বেন আল্লাহর নাম জপবেন, আল্লাহর সেই বরকতময় নামের উসিলায় আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে ৯৯টি, এগুলো হলো সিফতি নাম। একটি নাম আছে জাতি, এটা হলো আল্লাহ। আপনি আল্লাহর ইসমে জাতের, ওই যে আমরা অনেক সময় দেখবেন জিকির করা, ইসমে জাতের জিকির করে, মানে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, এগুলা সব হইল আল্লাহ নামের ভিতরে আছে। এই আল্লাহ নামকে যদি আপনি সাধন করতে পারেন এবং রাহমান এবং রাহিম নামকে সাধন করতে পারেন, তিনটি নাম, এই তিনটি নাম বেশি বেশি যদি পড়তে পারেন, তিনটি নাম যদি সাধন করতে পারেন, তাহলে আপনার তিনটি নামের যে গুণাবলী আছে, যেমন আল্লাহ নামের যে গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, এটা ইসমে জাত নামের মধ্যে আছে। রহমান আর রাহিম, রহমান নামের মধ্যে আল্লাহর দয়া আছে। আপনি যদি এই নামকে সাধন করতে পারেন, তাহলে আপনি দয়া মানুষের প্রতি বিলিয়ে দিতে হবে। রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুদ দুনিয়া রাহিম আল্লাহ আখিরা, রহমান আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের প্রতি, সমস্ত মখলুকের প্রতি, কে মুসলমান, কে ইমানদার, কে বেঈমান, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, এতে কোনো পার্থক্য নাই। আল্লাহর সমস্ত নিয়ামত সকলের প্রতি সমান। কিন্তু আরেকটা নাম আছে রাহিম, সেই নামটা আল্লাহ হাসরের ময়দানে ব্যবহার করবেন। সেদিন আল্লাহ হয়ে যাবেন শুধু মুমিনদের জন্য রাহিম, আর অন্যান্য যারা আল্লাহকে অস্বীকার করতো তাদের প্রতি আর কোনো দয়া আল্লাহর থাকবে না। এজন্য আল্লাহ হলেন রহমান আদ দুনিয়া রাহিম আল আখিরা। দুনিয়ার জগতে আল্লাহ সবাইকে সমান সুযোগ সুবিধা দিবেন, কিন্তু হাসরের ময়দানে সবাইকে সমান সুযোগ দিবেন না। যারা তাদেরকে মানছিল, যারা মানছিল তাদেরকেই শুধু সুযোগ দিবেন, তাদের প্রতি শুধু দয়াবান হবেন, আর অন্য কারো প্রতি দয়াবান না। কেউ যদি ওয়াজ কইরা বুঝায়, হুজুররা তো ওয়াজ করেন মানুষের দান করলে সব পাওয়া যায়, তো একজন হিন্দু লোকে একজনের দান করলো, তাহলে সোয়াবের মানে জাকাত দিলে তো সোয়াব হয়, তো সোয়াবের বিনিময়ে আমি জান্নাত পাইব না, আশা করলে হবে না, কারণ আপনার ঈমান নাই। আপনাকে আল্লাহ মানতে গেলে যে মেইন লাগে, মেইন জিনিস আপনার কাছে নাই। সুতরাং আপনি যত দান করেন, যত মানবতার কাজ করেন, যত অসুস্থদেরকে সেবা করেন, কোনো কাজে এটা আসবে না। প্রতিফলন দুনিয়াতে পেয়ে যাবেন, কিন্তু আখিরাতে আপনার ঈমানের প্রতিফলন এগুলায় আনবে না। আপনি যত নেক কাজ, যত ভালো কাজ, যত মানবতার কাজ, যত সুস্থ মানুষের সুস্থতার কাজ, যত আর্থিক সহযোগিতা করেন না কেন, এগুলা পরে দিয়ে আর কাজে আসবে না। কাজে আসবে যদি ঈমানের সহিত আপনি দান করেন, অসুস্থদেরকে দেন, দুঃখীদেরকে দেন, আর্থিক অসুস্থ বিধবাদেরকে আপনি দান করেন, এতিম বাচ্চাদেরকে দান করেন, যদি ঈমান থাকে সাথে, তাহলে এই দানগুলাই আপনার পরকালেও কাজ, দুনিয়াতেও
কাজে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রহমানের সমস্ত দয়া আমাদের প্রতি দান করেন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত রাখেন। রব্বুল আলামিনের যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন, যেতটুকু আমরা শুনলাম সূরাতুর রহমান থেকে 2 জুমায় আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের একটু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান